নমস্কার বন্ধুরা, আজ আমি ফুলকপির পরোটা বানানোর এমন এক রেসিপি শেয়ার করব যে একবার এই পরোটা খাবে বারবার খাবার ডিমান্ড করবে। স্বাদ হবে এমন যে বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। আর সাথে থাকছে অনেক অনেক ট্রিক্স যাতে প্রত্যেকটি পরোটা ফুলকো হবে, ক্রিস্পি হবে আর একটি পরোটাও ফাটবে না। আর এর যে স্ট্যাফিং হবে একটুও বাইরে বেরিয়ে আসবে না আর পুরো পরোটায় ছড়ানো থাকবে। সাথে থাকছে স্পেশাল চাটনি রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। আজকের পরোটা আমি আটা দিয়ে বানাবো। এর জন্য নিয়ে নিচ্ছি কাপ মেপে 3 কাপ আটা। চাইলে তোমরা এটা ময়দা দিয়েও বানাতে পারো। আর এখানে সাথে দিয়ে দেব বেসন 3 চামচ। বেসনটা দিলে আমাদের পরোটার কালারটা যেমন সুন্দর হবে, খেতেও একটু অন্যরকম স্বাদ লাগবে। আর এর সাথে পরোটাটাকে ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সুজি। সুজিটা হাতের কাছে থাকলে অবশ্যই দেবে। এবার দিয়ে দেব স্বাদ বুঝে লবণ। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আশা রাখছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে আর অনেক কাজেও আসবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এর মধ্যে ঘি। তোমাদের হাতের কাছে যদি ঘি না থাকে, ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারো। তো চামচ মেপে আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার আটাটাকে ভালো করে হাত দিয়ে একটু ময়ান করে নিতে হবে। প্রত্যেকটি টিপস ফলো করবে বন্ধুরা, তোমাদের একটি পরোটাও ফাটবে না, প্রত্যেকটি পরোটা ফুলকো হবে। তো এরকম ভালো করে আমি একটু ময়ান করে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। পরোটার ডোটা কেমন রাখতে হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। পারফেক্ট ফুলকপির পরোটা বানাতে গেলে আমাদের ডোটা একদমই সফট করতে হবে। হার্ড আটা কখনোই এখানে মাখা যাবে না। একদম সফট আর নরম নরম আটা মেখে নিতে হবে। তো অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে আগে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আটাটা একেবারে সফট হয়েছে। আমি এখন আটার একটা মণ্ড তৈরি করে এটাকে রেস্টে রেখে দেবো। রেস্টে অবশ্যই রাখবে মিনিমাম 10 মিনিটের জন্য। তো আমি আটার উপরে একটু ঘি দিয়ে দেব যাতে আটার উপরের সাইডটা শক্ত না হয়ে যায়। তো চামচ মেপে আমি আবারও 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটাকে হাত দিয়ে পুরো আটাটায় এইভাবে মণ্ডটায় মেখে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এখন নিয়েছি একটা ফুলকপি। এই ফুলকপি দিয়েই আমি আজকে পরোটাটা তৈরি করব। সাথেই নিয়েছি 2টো টমেটো চাটনি তৈরি করার জন্য। স্পেশাল চাটনি, যে চাটনি তোমরা একবার খেলে বারবার এই চাটনিটা যে কোনো পরোটা, লুচি বা রুটির সাথে খেতে পারবে। একটা বড় সাইজের রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই রসুনের কোয়াগুলোকে খুব ভালো করে চপ করে নেব। ঠিক আছে, একদম মিহি করে এরকম কুচিয়ে নিতে হবে। তোমরা চাইলে মিক্সিং জারে করে আধ ভাঙা মানে আধ বাটা করে নিতে পারো। তো আমি চাকু দিয়ে এইভাবে চপ করে নিচ্ছি। এটা এখন একটা বাটিতে তুলে রাখবো। এখন নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কার দুটোকেও একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। তোমাদের কাছে যদি চপার থাকে তো চপার দিয়ে তোমরা চপিং করে নিতে পারো। আমার কাছে চপার নেই আর আমার মিক্সিং জারটাও হয়ে গেছে খারাপ। এর জন্য আমি চাকু দিয়ে সমস্ত কাজ করে নিচ্ছি, চাকু দিয়ে চপ করে নিচ্ছি। তো এগুলো একদম মিহি করে চপ করে নিতে হবে। আর এটা পেস্ট করলে হবে না, কিন্তু আমি যেভাবে চপ করে দেখাচ্ছি এইভাবে চপিং করে নিতে হবে। ঠিক আছে, বন্ধুরা, আশা করছি আজকের পরোটা রেসিপি তোমাদের কাছে অনেক 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 ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো একে একে প্রত্যেক টুকরো টমেটো আমি এইভাবেই চপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার নিয়েছি 2 ইঞ্চি মতো আদা। আদাটাকেও আমি চপ করে নেব।
এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো তেল। তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন। ফোড়নগুলোকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, খেয়াল রাখবে যাতে পুড়ে না যায়, ঠিক আছে? তো ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেব চপ করা রসুন। রসুনটাকে প্রথমে হালকা ভেজে নিতে হবে। যখন দেখবে রসুনের খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দেব আদা। এখন আদা আর রসুন একসাথে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবে যাতে আদা রসুন পুড়ে না যায়। দেখতেই পাচ্ছ হালকা লাল লাল হয়ে গেছে। এখন আমরা যে চপ করে রেখেছি টমেটো, সেই টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে খুব ভালো করে আদা রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, অনেকেই এরকম আছে যে ফুলকপির পরোটা বানাতে গিয়ে ফুলকপির পরোটাগুলো ফোলে না, স্ট্যাপিংটা বাইরে বেরিয়ে আসে, ফেটে যায়। তো এরকম কোনো সমস্যা হবে না, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, প্রত্যেকটা টিপস ফলো করো। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। তো যতক্ষণ টমেটোটা এদিকে কষা হচ্ছে, আমি অন্যদিকে একটু কাজ করতে থাকি। মানে এখানে যে ফুলকপিটা আমি নিয়েছি, ফুলকপিটাকে কেটে নেব। আর যেহেতু আমি ফ্রেশ ফুলকপি নিয়েছি, এই ফুলকপিটাকে আর আমি লবণ জলেও ডুবিয়ে রাখবো না বা গরম জলেও ধুতে হবে না। যদি কপি ভালো থাকে তো এগুলো করার কোনো দরকার নেই। আর যদি দেখা যায় কপিতে একটু দাগ আছে, পোকা থাকতে পারে, তাহলে সেগুলো একটু গরম জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যায়। তো যেহেতু আমার কপিটা একদম ফ্রেশ ছিল, সুন্দর ছিল, এর জন্য আমি আর গরম জল দিয়ে ধুতে যাইনি। তো কপিটা এইভাবে আমি কেটে নিচ্ছি। যেহেতু শীতকাল পড়েছে, বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এগুলো পাওয়া যাচ্ছে। তো তোমরা একদিন হলেও আমার মতো করে এই পরোটা রেসিপিটা ট্রাই করবে। আশা করছি একদিন করার পর তোমরা বারবার এইভাবে পরোটাটা বানিয়ে খেতে চাইবে। এখন করতে হবে কি, কপিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, ঠিক আছে? তোমাদের যেটা আমি বলেছি কপিগুলো একদম ফ্রেশ, তার জন্য আমি আর লবণ জলে ধুইনি বা গরম জলে ধুইনি, সরাসরি প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এবার নিয়েছি একটা গ্রেটার, একদম ছোট সাইজের একটা গ্রেটার নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে আমি কপিগুলো গ্রেট করে নেব। আর যখনই ফুলকপির পরোটা তোমরা বানাবে, এরকম ছোট্ট সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে, তাহলে কিন্তু আর স্ট্যাপিংটা বাইরে বেরিয়ে আসবে না, ঠিক আছে? আর আজকে একদম বেলাবেলির ঝামেলা ছাড়াই হাতের সাহায্যেই পরোটাগুলো বানিয়ে নেব। তো প্রত্যেকটি ফুলকপি আমি এইভাবে দেখো গ্রেট করে নিয়েছি। ফুলকপিগুলো গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ লবণ মিশিয়ে দেবে। আমি লবণ মিশিয়েছি কিন্তু সেটা ক্যামেরায় ওঠেনি, মিস্টেক হয়ে গেছে। আর এটা রেস্টে রাখার কোনো দরকার নেই, লবণ দিয়ে ভালো করে মেখে সাথে সাথেই এর থেকে জলগুলো নিংড়ে নিতে হবে। গায়ের জোরে, মানে গায়ে যতটা জোর আছে ভালো করে চেপে এর থেকে জলগুলো বের করে নিতে হবে, ঠিক আছে? তো আমি দেখো চেপে চেপে জলগুলো আগে বের করে নিচ্ছি। সম্পূর্ণ জল বের করার দরকার নেই, কারণ একটু নরম নরম থাকলে স্ট্যাপিংটা ভালো হবে। তো সমস্ত ফুলকপি থেকে আমি জলগুলো ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো এখন আমরা দেখে নেব আমাদের চাটনিটা কত দূর হলো। এর মধ্যে দেখো চাটনিটার জল কিন্তু অনেকটাই টেনে গেছে। এখন এর মধ্যে দিতে হবে 1 চামচ মতো সয়া সস, দিয়ে দেব 2 চামচ মতো ভিনিগার যাতে চাটনিটা বেশ কদিন থাকে, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ আন্দাজ করে, 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো চাটনিটা কিন্তু আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। এখন চাটনিটাকে আমরা সাইডে রেখে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা আদা কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি দেখো ভুজিয়া। এই ভুজিয়াগুলো কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছিলাম, কিন্তু ভুজিয়ার রেসিপিটা তোমাদের দেওয়া হয়নি। মানে এটা আমি ট্রাই করেছিলাম যে ভুজিয়াগুলো বাড়িতে আদৌ হয় কিনা, কিন্তু খুব সুন্দর ভুজিয়া হয়েছে। আমি নেক্সট টাইম তোমাদের ভুজিয়া রেসিপিটা শেয়ার করব। তো খুব ভালো করে ভুজিয়াগুলোকে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি।
আর যেহেতু এখানে লবণ দেওয়া ছিল, ফুলকপিটা জল বের করার সময় লবণ দেওয়া ছিল, এখন কিন্তু এখানে আর কোনো লবণ দেওয়া যাবে না। এখন খুব ভালো করে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছ স্ট্যাফিংটা একদম ঝুরঝুরে হয়েছে, একদম পারফেক্ট স্ট্যাফিং হয়েছে। এখন দেখে নেব আমাদের আটাটা কেমন হয়েছে। আটাটা কিন্তু একেবারে সফট হয়েছে, দেখতেই পাচ্ছ, আর বুঝতেই পারছো একদম নরম হয়েছে আটাটা, মানে ডোটা। এবার এখান থেকে আমি অল্প একটু ডো নিয়ে নিচ্ছি, মানে যতটা রুটি বেলার জন্য ডো নিতে হয় ততটাই নিতে হবে। হাতের সাহায্যে এরকম গোল করে নিতে হবে। তোমাদের যেটা বলেছি, আজকে কিন্তু পরোটা আমি বেলাবেলির কোনো ঝামেলা করব না, হাত দিয়েই তৈরি করে নেব। প্রথমে এরকম একটা বাটি বানিয়ে নিতে হবে, মানে একটা আঙুল দিয়ে সামনে ঠেলতে হবে, একটা আঙুল দিয়ে পেছনে ঠেলতে হবে। এইভাবে আমি বাটিটা বানিয়ে নিয়েছি। এবার স্ট্যাফিং ভরে নেব, মানে যতটা সম্ভব স্ট্যাফিং ভরার ততটাই ভরবে, একটা পরোটাও কিন্তু ফাটবে না। যতই তুমি স্ট্যাফিং ভরো একটা পরোটাও ফাটবে না। আমি চেপে চেপে 3 থেকে 4 চামচ স্ট্যাফিং এর মধ্যে ভরে দিয়েছি। এবার মুখটাকে সিল করে দিতে হবে। তোমার আটাটা যদি এরকম সফট হয়, নরম হয় মাখা, তাহলে কিন্তু একটাও পরোটা ফাটবে না আর খুব সহজেই সিল হয়ে যাবে। আর স্ট্যাফিংটাও পুরো পরোটায় ছড়িয়ে থাকবে। এবার হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল করে নেব। ব্যাস, আমাদের কাজ শেষ। এবার পরোটাটাকে আমাদের বানিয়ে নিতে হবে। এর জন্য গুঁড়ো আটা নিয়েছি। গুঁড়ো আটার মধ্যে আমি প্রথমে ডুবিয়ে নিচ্ছি একটু, মানে গড়িয়ে নিলাম। এবার হাতের সাহায্যে এইভাবে চেপে 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 পুরো স্ট্যাফিংটাকে পরোটার চারপাশে ছড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ, এটা আর বেলার কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে চেপে চেপেই পরোটাটা বানিয়ে নেওয়া যাবে। আর স্ট্যাফিংও একটুও বাইরে বেরোবে না। দেখতে পাচ্ছ একেবারে পাতলা করে আমি পরোটাটা বানিয়ে নিয়েছি। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পরিমাণে পাতলা হয়েছে, তারপরেও কিন্তু স্ট্যাফিংগুলো বাইরে বেরিয়ে আসেনি। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছিলো। তাওয়ার উপরে এবার পরোটাটাকে দিয়ে দিচ্ছি। এখানে একটা টিপস আছে, পরোটাটাকে খুব ভালো করে সেঁকে নিতে হবে, ঠিক আছে? এপাশ ওপাশ করে সেঁকে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর করে ফুলবে। আর স্ট্যাফিংটা যদি চারপাশে ছড়িয়ে থাকে তাহলেও কিন্তু খুব সুন্দর ফুলবে। আর স্ট্যাফিং কোথাও থাকবে কোথাও থাকবে না, এরকম যদি হয় তাহলে কিন্তু পরোটাগুলো ফুলতে চায় না। ভালো করে সেঁকে নিয়ে এবার 1 চামচ মতো তেল আমি চারপাশ থেকে দিয়ে দিচ্ছি। আর তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবে পরোটাটা একদম ফুলে উঠছে। দেখতে পাচ্ছ তো, ফুলে গেছে। এবার উল্টে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পরোটা ফুলে উঠবে, দেখবে যে একটা পরোটাও ফাটবে না, পারফেক্টলি তৈরি হবে ফুলকপি পরোটাগুলো। এই দেখো, একটা পরোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, একে একে প্রত্যেকটি পরোটা আমি খুব ভালো করে সেঁকে নিয়ে তারপরে 1 চামচ মতো তেল দিয়ে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিয়েছিলাম। আর তোমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছ পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে, একদম পারফেক্টলি তৈরি হয়েছে। একটি পরোটাও ফেটে যায়নি বা ফোলেনি, এমনটাও হয়নি। তো একে একে আমি প্রত্যেকটি পরোটা বানিয়ে নিয়েছি। আর যেহেতু আমাদের ডোয়ের মধ্যে বেসন দিয়েছিলাম, তার জন্য পরোটার কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি চাটনিটাকেও একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। চাটনিটা এর মধ্যে ঠান্ডাও হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। তো তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপির পরোটা, ফুলকো ফুলকো ক্রিস্পি। একটা পরোটা আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টলি ফুলেছে। আর ভেতরে যে স্ট্যাফিংটা আছে, স্ট্যাফিংটা পুরো পরোটায় ছড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো পরোটায় ছড়ানো হয়েছে, কোথাও কিন্তু একটুও বাকি নেই, পুরো পরোটাটা ফুলেছে। তো আমার মতো করে তোমরা যদি প্রত্যেকটা টিপস মেনে এই ফুলকপি পরোটাটা তৈরি করো, আমার মতোই পারফেক্ট ফুলকপি পরোটা তৈরি করতে পারবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।